বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আসি যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা বনী ইসরাইলের একটা বিশাল জামাতের মধ্যে দাঁড়িয়ে উনি বক্তৃতা করছিলেন, বয়ান করছিলেন এবং খুব হৃদয় বিদারক আখিরাতের আলাউল্লাহ, আযকারুল্লাহ এগুলো নিয়ে কথা বলছিলেন, আখিরাতের বিষয় নিয়ে কথা বলছিলেন, ইবাদাতের ফাওয়ায়েদ নিয়ে কথা বলছিলেন। এই সময় জনৈক লোক ওনাকে প্রশ্ন করলো যে ইয়া নবী আল্লাহ, হাল হুনাকা আ'লামু আলা কাওকাবিল আরদি মিন হাল হুনাকা রাজুলুন আ'লামু মিন, ওখানে কি কোনো মানুষ এমন আছে পৃথিবীতে যে আপনার চেয়ে অধিক জ্ঞানী? কেননা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উলুল আজমি মিনার রাসূল, মানে 5 জন শ্রেষ্ঠ রাসূলদের মধ্য থেকে একজন। জানা কথাই যে যুগে যে রাসূল হন তার থেকে অধিক জ্ঞানী কেউ হয় না। তো সেখান থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল আমি দুনিয়াতে সর্বাধিক জ্ঞানী। তো ওনার এই কথা তো সত্য, উনি সর্বাধিক জ্ঞানী ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু বলার ধরনটা আল্লাহ তাআলার অপছন্দ হয়েছে। এই জন্য উনি জিবরাইল আমিনের মাধ্যমে ওনার কাছে জানিয়ে দিয়েছে যে মূসা, তুমি কি জানো যে মাজমাউল বাহারে মানে 2 সাগরের কেন্দ্রস্থলে একজন আছেন যে তোমার চেয়েও অধিক জ্ঞানী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেছেন, যেটা কি করে সম্ভব? 2 সাগরেই বা উনি কেন থাকবে? প্রশ্ন তো চমৎকার, উনি 2 সাগরের মাঝখানে কেন থাকবে? তো এই প্রশ্ন থেকে, এই জায়গা থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সাথীকে ইউশা ইবনে নুনকে বলছিল, কি বলেছিল? যে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, 2 সাগরের কেন্দ্রস্থলে। 2 সাগর কোনটা হবে? ঐতিহাসিকরা বিভিন্ন সাগরের কথা বলছে। কেউ বলছে এটা আরব সাগর, কেউ বলছে পারস্য সাগর, কেউ বলছে এটা বাহরুল আহমার বা লোহিত সাগর, অনেক কিছু। তবে সর্বাধিক যে মত এসছে সেটা হলো পারস্য সাগরের এটা ছিল। এখানে আপনার উনি যাবে, তার সাথীকে বলেছে যে লা আবরাহু হাত্তা, লা আবরাহু আই লা আযাল, আমি অবশ্যই সেখানে যাব, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, যে আমি এখানে অবশ্যই যাবই, প্রয়োজনে আমি হামাগুড়ি দিয়ে যাব। হুকুবা একটা অর্থ এটা, অথবা হুকুবা হলো যে আমি 80 বছর লাগলেও করবো। হাকবুন মানে 80 বছর, আরবি ভাষায় আসে। তা আও আমদিয়া হুকুবা, প্রয়োজন আমি 80 বছর টানা হাঁটবো, সেখানে যাব। অথবা অর্থ এটাও হতে পারে যে আমি হামাগুড়ি দিয়ে হলেও যাব, আমার পায়ে যদি শক্তি না কোলায় আমি হামাগুড়ি দিয়ে হলেও এই মহাজ্ঞানী ব্যক্তির কাছে যাব।